গ্রামের নাম ছিল কাঁকড়া। সবুজ মাঠ আর সোঁদা মাটির গন্ধে ভরা এই গ্রামে দিনের আলোতে সবকিছু স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামার সাথে সাথে একটি নির্জন বাঁশবনের নাম উচ্চারণ করতেও ভয় পেত সবাই। কারণ শোনা যায় বাঁশবনের ভেতর একসময় এক নিষ্ঠুর জমিদার তার প্রজাদের ওপর অত্যাচার করত। একদিন গ্রামের লোকজন জমিদারকে হত্যা করে সেই বনে ফেলে দেয়। তারপর থেকেই সেই বনে রাতে কান্নার আওয়াজ শোনা যায়। শীতের সন্ধ্যায় গ্রামের যুবক রবি শহর থেকে ফেরত এলো। সে ছিল শিক্ষিত এবং গ্রামের কুসংস্কারের প্রতি তীব্র অবিশ্বাসী। বাঁশবনের গল্প শুনে সে হেসে বলল, এগুলো মিথ্যে কথা, ভূতপ্রেত কিছুই নেই। আমি আজ রাতেই সেই বাঁশবনে গিয়ে প্রমাণ করব এটা শুধুই ভয় পাওয়ার কারণ। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করলেন। তারা বললেন, তুমি শহুরে ছেলে, গ্রামের এই ব্যাপারগুলো বোঝো না, বাঁশবনে যেও না। কিন্তু রবি কারো কথা শুনল না। রাতের খাওয়ার পর হাতে টর্চ নিয়ে রবি একাই বাঁশবনের দিকে রওনা দিল। চাঁদের আলো ফিকে ছিল আর হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল। বাঁশবনের কাছে পৌঁছে রবি অনুভব করল পরিবেশটা যেন বদলে গেছে। বনের ভেতরে অন্ধকার আর গা। বাঁশের ডালগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে কেমন যেন অস্বাভাবিক শব্দ তুলছিল। রবি হাসল এবং বলল, শুধু বাতাস। গ্রামের মানুষ অকারণেই ভয় পায়। হঠাৎ করে সে টের পেল বাঁশের ডালগুলোর মধ্যে যেন কিছু একটা নড়ছে। সে টর্চের আলো ফেলল, কিন্তু কিছু দেখতে পেল না। কয়েক পা এগিয়ে যেতেই তার মনে হল মাটির নিচ থেকে কারো কান্নার শব্দ আসছে। একেবারে শিশুর মতো করুণ সেই কান্না। রবি ভেবেছিল হয়তো তার কল্পনা, কিন্তু কান্নার শব্দ ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ করে তার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা ছোঁয়া দিল। সে চমকে উঠে টর্চের আলো সেখানে ফেলল। আলোতে সে দেখতে পেল একটা সাদা কাপড়ে মোড়া ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছিল গভীর আর অন্ধকার, যেন শূন্যতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন এসেছ? আমার শান্তি নষ্ট করছো কেন? রবি পেছাতে শুরু করল, কিন্তু তার পা যেন আটকে গেল। মাটি থেকে শেকড়ের মতো কিছু তার পা চেপে ধরেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ঠিক তখন দূর থেকে মসজিদের আজানের শব্দ ভেসে এল। সেই শব্দের সাথে সাথে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল আর মাটির শেকড়গুলো হালকা হয়ে গেল। রবি প্রাণপণে বাঁশবন থেকে দৌড়ে বেরিয়ে এলো। পরদিন সকালে রবি গ্রামের লোকজনের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করল। সে বলল, আমি ভেবেছিলাম এসব গল্প মিথ্যা, কিন্তু সেখানে কিছু একটা আছে যা আমাদের বুঝবার বাইরে। আমি আর কখনো সেখানে যাব না। গ্রামের লোকেরা তাকে বলল, আমরা বলেছিলাম বাঁশবন অভিশপ্ত, সেখানে শুধু অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, যে সেখানে যায় সে শান্তি পায় না। রবি তার ভুল বুঝতে পেরে গ্রামের মানুষের প্রতি সম্মান প্রকাশ করল। এরপর থেকে কেউ আর বাঁশবনের দিকে যেতে সাহস করল না। বাঁশবন নিজের ভৌতিক রহস্য নিয়ে রয়ে গেল আর গ্রামের মানুষদের মনে আরও গভীর ভয় তৈরি করল।